রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন উপজেলার ও ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসে মিছিলে যোগ দেয়। এ উপলক্ষে রাজবাড়ীর দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ স্মৃতি চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ করা হয় দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এ সময় জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমরা চাই বাংলাদেশের শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত থাকুক। বাংলাদেশ শিক্ষাঙ্গন অতীতের পুরোচিত রাজনীতি যেটা ছাত্রলীগ করেছে সেই রাজনীতিতে ফিরে না যায়। আমরা চাই শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হয়ে প্রশ্ন ফাঁস থাকবে না, পরীক্ষায় নকল থাকবে না, দুর্নীতি থাকবে না, পরীক্ষা প্রশ্ন ফাঁস করে ডাক্তারি থাকবে না, হোস্টেল গণরুম ঠিক বাণিজ্য থাকবে না। ছাত্রদল কখনো জোর করে মিছিলে নিয়ে যায় না, ছাত্রদল কখনো ঠিক বাণিজ্য করে না, ছাত্রদল কখনো ক্যাম্পাসে সন্ত্রাস করে না। আমাদের নেতা সে ব্যাপারে চিরতরের নীতি অবলম্বন করেছেন। তাই আসুন আমার ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই, সবাই দায়িত্বশীলতার সহিত আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সুন্দরভাবে রাজনৈতিক জীবন কর্মকাণ্ড পরিচালনা করবেন। কোন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না। জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা আমাদের দেশের তারেক রহমান নির্দেশিত দিয়েছেন। তাই আজকে যারা আমরা রাজবাড়ী বাসী আছি, আমরা দেশ ভাই, আমাদের দলীয় ছাত্র দলের প্রত্যেকটা ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই রাজবাড়ীকে শান্তিতে রাখবো। এই শহরটাকে একে অপরের মধ্যে মিলেমিশে বাস করবো। ধনী গরিব, মধ্যবিত্ত নিম্নবিত্ত, ধর্ম কৃষক শ্রমিক আবহ বিদ্যা বনিতা, ধর্ম বর্ম নির্বিশেষে যে শহরে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যে শহরে ধর্ম নিয়ে কোনো হানাহানি থাকবে না, যে শহরে একে অপরের সাথে কখনো শান্তি বজায় রাখবে। আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা জনগণ যাতে মনে করে অতীতের ন্যায় প্রতিটি দুর্যোগে যেমন রেক্টিসেন্টের মতো ছাত্রদল যেসব প্রাকৃতিক দুর্যোগের পাশে থেকেছে, 88 বন্যা, 91 মানিকগঞ্জের ঘূর্ণিঝড়, সর্বশেষ সিলেট 2024 সিলেটের বন্যা কবলিত অঞ্চল সহ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে আপনারা মানবিক কর্মকাণ্ডে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবেন। আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী অঙ্গীকার করব, সমাজে এমন ভাবে চলব যাতে আমাদের জনতা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের এই গর্বে ভরা সংগঠন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়।